প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো এই তো মানে ঘর গুছানো থেকে সামনে শীত আসবে। তো এর আগে আমি সমস্ত কাজগুলো গুছিয়ে নেব। তো গুছিয়ে কাজ করলে দেখবেন দিন যদি ছোটো হয় কাজগুলো একদম হা মানে খুব সহজেই করে ফেলতে পারবেন। একটু গুছিয়ে বুদ্ধি করে খাটিয়ে কাজ করলে সব কিছু সহজে করা যায়। মানে আমার খুব আফসোস, আমি কোনো কিছুই করতে পারতাম না আগে। কিছুই জানতাম না আগে, কিছুই পারতাম না। তো সেই মেয়েটা এখন অনেক কিছু পারি, অনেক কিছু করতে পারি। তো মাঝে, মাঝে ভাবি যে কেন মা মারা গেলেন? মা দেখে গেলেন না আমি কত কিছু পারি। তার মেয়ে সংসার করে খাচ্ছে। সে খুব চিন্তা করত যে আমার মেয়ে তো কিছু পারে না, কি করে খাবে? তো এখন খুব সুন্দর করে গুছিয়ে কত সুন্দর করে সংসার করি। কত কিছুই মানুষ শিখে যায়। মানে এখনও তবে মাকে ফিল করি, খুব সুন্দরভাবে ফিল করি যে মার কাছে থাকতে কোনো কাজ করি নাই। এখন স মানে নিজের সংসার হইছে, নিজেকে কাজ করে খেতে হয়। তো এটাই নিয়ম। মানে যারা কাজ পারেন না, আমি যখন পারি ইনশাআল্লাহ আপনারাও পারবেন। যারা কাজ পারেন না তারা টেনশন করবেন না। একসময় গুছিয়ে আস্তে, আস্তে দেখবেন কাজ করতে, করতে একসময় আপনার কাজগুলো সমস্ত গুছানো হয়ে গেছে। একদম গুছিয়ে কাজ করে নিতে পারবেন। তো এই তো আপনাদের ভাইয়া মানে আজকে শুক্রবার দিন, একদম মানে শুক্রবার দিনে এই মাংসটা নিয়ে আসছিল। আমি সেদিনের ভিডিওটাই আপনাদের সাথে কিছুটা হইলেও শেয়ার করছি। মানে আপনাদের ভাইয়া গরু নিয়ে এসে যে ভাগায় মাংস বিক্রি করে না? তো ওখান থেকে এটা নিয়ে আসছে এই মাংস। তো আমি সেটাই কেটে নিচ্ছি রান্না করার জন্য। তো এই তো এগুলো বড়, বড় পিস ছিল আমি কেটে নিচ্ছি। তো আপনাদের সাথে মানে আমার মনে পড়ে যে ১ম যেদিন আমি শ্বশুরবাড়িতে এসে তরকারি রান্না করি তখন ভাবি যে মামুন কি আমার রান্না খেতে পারবে? নাকি আবার মানে ওদের রান্না তো অনেক ভালো। মানে ওরা ও আবার আমার রান্না পছন্দ করবে কিনা? ওর মায়ের রান্না, ওর বোনের রান্না অনেক ভালো। তো সেই জায়গায় আমি রান্না করে খাওয়ালে ও কি খুশি হবে? তো সে বিসমিল্লাহ বলে সেদিন আমি পাটায় বেটে সব রান্না করছিলাম খুব সুন্দর করে। যে রান্না করছিলাম। তো ওদিন খুব মজা হয়েছিল। আমার রান্না কখনোই খারাপ হয় নাই। কিন্তু মানুষের বলে না যে এম আসলে সবকিছুই চোখের আর্ট। চোখ কাজ শিখতে হয় না। কাজ এমনিতেই শিখে যায় মানুষ। মানে গুছিয়ে শিখতে হয় না। এই তো মানে অর্ধেকটা আমি রেখে দেবো, অর্ধেকটা রান্না করব। তো একটু তেল দিয়ে দিলাম। এগুলো আপনাদের শিখাতে হবে না আশা করছি, কারণ বোনেরা সবাই পারেন। তারপর কিছু যারা নতুন তাদের জন্য দেখে নেবেন। তেজপাতা আর দারুচিনি দিয়ে আমি অ্যা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। মানে আমার হাতের কাছে যেটা ১ম আসছে সেটাই দিছি। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। তো ধনিয়ার গুঁড়ো আমি দিয়ে দিছিলাম ফাঁকে, সেটা দেখানো হয় নাই। আদা বাটা আর রসুন বাটা আমি একত্রেই দিয়ে দিলাম। আমি এটা বেশি করে মিহি করে বাটি নাই, এমনিতেই বেটে নিছি। তো পেঁয়াজও দিয়ে দিলাম। এখন মাংসগুলো দিয়ে আমি মেরিনেট করে রাখবো কিছুক্ষণ। গরম মসলা দিয়ে দিলাম, গরম মসলার গুঁড়ো। তো আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণ এগুলো কিন্তু পরিমাণ মতো দিবেন। আপনার কতটুকু ঝাল খান আপনার পরিমাণ মতো দিবেন। তো এই তো গরুর মাংসটা আমি বসিয়ে দেব। আর এগুলো ম্যারিনেট করে আমি একটু রেখে দিব। তারপর কতক্ষণ পরে আমি রান্না করছিলাম, যদিও সেটা আপনাদের দেখানো হয়নি। তো আমি এদিকে মাংসটা কষাতে দিয়ে আমি পোলাওর চালটাকে মেপে নিচ্ছি। কারণ আমি রাত্রে খাই না। রাত্রে একদম খাওয়া-দাওয়া বন্ধ করে দিচ্ছি স্বাস্থ্যের জন্য। তো এইজন্য আমি অল্প রান্না করব। যদি মানে পুরা ১ কেজি আমি রান্না করেছিলাম পোলাও। এদিকে গরুর মাংসটা কষা হচ্ছে, আমি চালটা ধুয়ে রেখে দিচ্ছি। যদিও পোলাও রান্নাটা আমার শেয়ার করা হয়নি। তবে আমি পোলাও যেদিন রান্না করছিলাম আমার আজও মনে পড়ে, পোলাও ১ম যেদিন রান্না করছি সেদিন আমি মানে একদম নরম করে ফেলেছি। কতটুকু
চালে কতটুকু পানি দিতে হয় আমি মানে তখন বুঝি নাই। আমি এই মগটা থেকে পানি মেপেই দেই। মানে আমি যে মগটা থেকে মেপে চাল বসাবো এখানে ২.৫ পট চাল বসাইছি, ৫ পট পানি দিয়ে দিব। তো তাহলেই আমার হয়ে যাবে। তার একদম মানে একটু কম দেই, মানে ৫ পট পানির থেকে একটু কম দেই। কারণ তাহলে পোলাওটা খুব সুন্দর হয়, একদম ঝরঝরা হয়। তো আমি মেপেই পানি দেই। আমি কখনো আন্দাজে পানি দেই না, মেপে পানি দেই এখনো। তো এই তো মনে করেন যে এদিকে শীত আসছে। তো আমাকে মনে করেন পর্দা ২ রুমের গুলো আগেই পরিষ্কার করে নিয়েছি। এখন ড্রয়িং রুমের আমার যে পর্দা এই ৪ টা, এই পাশে ২ টা, এই ৬ টা আমি ধুয়ে মানে আজকে ভিজাবো। কারণ আপনারা জানেন আমার বারান্দাটা একদমই ছোট। আবার রৌদ্রও পড়ে না। এটা মানে উত্তর সাইডে, ওটারও একটু রৌদ্র আসে না। উত্তর-পূর্ব সাইডে এটা একটু করে রৌদ্র আসে না। তো আমি কাপড় ধুয়ে কি যে কষ্ট হয় আমার সেগুলো শুকাতে, আপনাদের বলে বোঝাতে পারব না। কারণ প্রত্যেক শীতের আগে আমি ঈদে পর্দা সবকিছু পরিষ্কার করি। আবার শীতের আগে একবার পরিষ্কার করি। তো আমি আজকে ওভেনটা ওগুলো ভিজিয়ে দিয়ে মানে আমি এর কাপড়গুলো, পর্দাগুলো ভিজিয়ে দিয়ে আমি চলে আসলাম ওভেন পরিষ্কার করতে। আমি এভাবে গুছিয়ে একেক দিন একেকটা পরিষ্কার পরিচ্ছন্নতা করি। তো তাহলে হয় কি যে প্রত্যেক রোজ পরিষ্কার করতে তো হয় না এগুলো। তো একদিন মানে একটা আজকে করলাম, ২-৩ টা আজকে করলাম, আবার কালকে এরকম ঘুরিয়ে আমি কাজ করি, যার জন্য আমার কষ্ট হয় না কখনো। তো আপনারাও গুছিয়ে কাজ করলে দেখবেন আপনাদের সময় দিন ছোট হয়ে আসছে, তারপরও আমি কাজ গুছিয়ে বেশ অনেক সময় রেস্টে নিতে পারি। আম মানে বাচ্চাদের লেখাপড়ার টাইম দিতে হয়। অ্যা মানে আবার এগুলো এডিটিং করতে হয়। তো সেই ক্ষেত্রে আমি কাজগুলো গুছিয়ে খুব সুন্দর করে করি। তো আমি হ্যান্ডেলের এটাও ধুয়ে দেবো আজকে। তো আসলে ১ম মানুষ কিছুই পারে না। আস্তে সবকিছুই পারে। মানুষ অ মেয়ে মানুষের সংসার হলে তারা আস্তে শিখে যায়। খুব সুন্দর করেই শিখে যায় তারা সংসার সামলাতে, বাচ্চা সামলানো। সবকিছুই কাউকে শিখিয়ে দিতে হয় না। আস্তে মানুষ করতেই শিখে যায়। কেউই বাবার বাড়িতে কাজ করে না। সবাই বাবার বাড়িতে লেখাপড়া করে সময় কাটায় বা আনন্দ ফুর্তিতে সময় কাটায়। আমরা তো প্রচুর খেলতাম। তো আমার উপরের ময়লাটা হাত দিয়ে মোছা যায় না, হাতটা ঢোকে না। এজন্য আমি ন্যাকড়াটাকে ওভাবে নিয়ে মুছে দিলাম। তো আমি সবকিছু মুছে পরিষ্কার করে নিবো। এই তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।